সামনে দিলাম মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কথা বলার পূর্বে জরুরি দু একটি কথা, যে যদি বসার জায়গা থাকে তাহলে ভালো বাম দিকে এসে বসতে হয় কিছুক্ষণ, আর যদি বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর মধ্যে যারা যে বাদাম বিক্রি করছে, তোমরা কোন সাহসে বাদাম ভিতরে বিক্রি করো? যারা বাদাম বিক্রি করছে ওদেরকে বের হতে বলো, দ্রুত বের হতে বলো। আর তুমি যে বাদাম কিনেছো এখন খাওয়া বন্ধ করো। তোমার এত অভ্যাস খারাপ কেন? এখানে 10 মিনিট বসে থাকবা তো তোমাকে খেতে থাকতে হবে কেন? যেমন একটা খারাপ অভ্যাস যে আজকে হাট বাজার জিলাপি এখানেই কিনতে হবে, হাট বাজার আজকে এখানেই করতে হবে। এগুলো হলো নোংরা জঘন্য খারাপ অভ্যাস। চাল চলন আচরণ ভালো যার, তারা এমন কাজ করবে না। মুজাইনা বংশের একজন লোক বলছেন যে সাহাবীগণ বলেন, আল্লাহ নবী, মা খাইরুল মাউতি ইনসান, মানুষকে যেটা সবচেয়ে উত্তম জিনিস দেওয়া হয়েছে সেটা কি? মানুষকে যেটা উত্তম নিয়ামত দেওয়া হয়েছে সেটা কি? তো হাত নিয়ামত, পা নিয়ামত। এক হাত না থাকলে অসুবিধা বোঝা যায়, এক পা না থাকলে অসুবিধা বোঝা যায়। তো এগুলো সব নিয়ামত। তো আল্লাহ যেটা সবচেয়ে উত্তম দিয়েছেন মানুষকে সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, চাল চলন ভালো যার, তাকে আল্লাহ সবচেয়ে উত্তম নিয়ামত দিয়েছে। আচরণ ভালো যার, তাকে আল্লাহ উত্তম নিয়ামত দিয়েছেন। ভালো আচরণই হলো উত্তম নিয়ামত। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, তোমরা এখানে গল্প করছো কেন? যাও, তোমাদের এখন কথা শেষ। একটু পাশে গিয়ে দাঁড়াও, আর না হলে সামনে গিয়ে বসো। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, এটা বললেন না। বললেন যে নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? আর দু একটা হাদিস বলে বলছি ভালো আচরণ কি জিনিস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে খুব দামি দামি কিছু ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খুব
উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো এই পর্যন্ত বলতে আল্লাহর নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, লিমান হাজিহি, এত দামি ঘর কারা পাবে, কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মান আলানাল কালামা, যার স্বভাব ভালো, নরম আচরণ, চাল চলন ভালো, যার সেই পাবে। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় চাল চলন, ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায়, ভালো আচরণে সে নেকি পাওয়া যায়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে, বৃহস্পতিবার সোমবার রোজা থেকে, শাবানের একটানা 15 দিন সিয়াম থেকে, শাওয়ালের একটানা 7 দিন সিয়াম থেকে, আরাফার 1 দিন সিয়াম থেকে, মুহররমের 2 দিন সিয়াম থেকে, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। তার মানে একটা দিয়ে দুটো, সেটা হলো ভালো আচরণ। এইটা দিয়ে দুইটা নেকি পাওয়া যায়, দুইটা আমলের, দুটাই বড় বড় আমল। তার একটা হলো তাহাজ্জুদ আর একটা হলো নফল সিয়াম। দুটাই খুব বড় বড় আমল না, যার নিজস্ব বিনিময় হলো জান্নাত। তাহাজ্জুদেরও ফলাফল জান্নাত, সিয়াম রোজারও ফলাফল জান্নাত। এই দুইটা মিলে যত ভালো আচরণে তত। ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবী বলছেন, ভালো আচরণ নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারী নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। হজের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। সালাতের নামাজের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। ভালো আচরণ কি জিনিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি। যে চায় যে আল্লাহ তার টাকা পয়সা বেশি করে দেয়, যে চায় যে আল্লাহ তার বয়সকে বেশি করে দেয়, যে অনেক দিন বাঁচতে চায়, যে ধনী হতে চায়, তাহলে সে সদাচরণ করে। ভালো আচরণে বয়স বেশি হয়, ভালো আচরণে টাকা পয়সা বেশি হয়। ভালো আচরণ কি জিনিস? 1 মিনিট। এখানে আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমিও অটোতে উঠতে গেছি, উঠেছি বসিনি, অটোওয়ালা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তা আপনি আমাকে বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা কথা, আপনি আমাকে বললেন চোখ নাই, দেখে উঠতে পারেন না, চোখ নাই,
দেখে উঠতে পারেন না, হিসাব পান না? দুটাই আচরণ, বলেন তো ভালো কোনটা? এটা হলো ভালো আচরণ। আপনাদের কি খেয়াল, যারা আজকে হাট বাজার করছে তারা কি আসলে বাজার মেরে খেয়েছে? তাদের দেশে কি কোনো বাজার নেই? আমি নিশাদ, আমি আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যম দিয়ে রাজশাহীতে আপনার কাছে গেছিলাম। আপনি ঢাকা উপর থেকে নেমে এসে আমার দোয়া করছিলেন, খেয়াল আছে কিনা? বারাকাল্লাহ, স্মরণ ছিল না। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। বস বস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণই হচ্ছে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, ভালো আচরণ দিয়ে নফল সিয়ামের নেকি পাওয়া যায়। তো ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। এই শোনো, তোমরা যারা দায়িত্ব পালন করছো খুব সতর্ক থাকো। আর আপাতত আমরা এখন কথাবার্তা বন্ধ করি। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা হবে আল্লাহ ভীতি, ইনশাআল্লাহ। তো হাট বাজার কি আজকেই করতে হবে? এটাই কি ভালো আচরণ? ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ করুন খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস এইটা দেখাতে গিয়ে আল্লাহ নবী বললেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। সারা পৃথিবীর মানুষ একটা প্রাচীরের মতো, অশুদ্ধ বাজহু বাজান, যে একটা ইট আর একটা ইটকে ধরে থাকে। যেমন মুমিনের চাল চলন ভালো আচরণ তেমন। আবার তিনি বললেন ইন্নামাল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই মানুষ। এজাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝতে পারে। পাশে একটা লোক যদি কষ্ট পায় সেই কষ্ট আমাকে ভোগ করতে হবে, তার মানে সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। মাথায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা বুঝতে পারে। অতএব একটা লোক বিপদগামী হলে সবাই মনে করে যে আমিও বিপদে। মানুষ যেদিন এরকম মনে করতে পারবে নিজেকে, সেই দিন মানুষ মনে করবে আমার ভিতরে আছে ভালো আচরণ। আর যদি দল সংগঠন করেন তাহলে আপনার দল করে না, যে সে যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। গরু জবাই করবেন আপনি। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। এবার আমরা চোখের সামনে গরু জবাই করছি। জান্নাত পাওয়া তার ব্যাপার, জাহান্নাম সহজ। আল্লাহর নবী বলেন হুজবাতুন নার বিশাহওয়াত, হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আর মনের ইচ্ছা দিয়ে জান্নাত জাহান্নাম ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। এইখানে আরো দুটা বাক্য রাসূলের বলে সামনে যাই কয়েক মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যে আর রাহমত সোহরাতুন মিনার রহমান, সদাচরণটা
রহমান থেকে বের হয়ে এসেছে, রহমান শব্দটা থেকে বের হয়ে এসেছে। কাল আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই ছেলে বসো। ওই যে ছেলে আপনার পাশ থেকে উঠে যাচ্ছে, আপনি খেয়াল করেন না ওটা? ও তো নিজে এটা বুঝতে পারে না, আরো 5 জনের ক্ষতি করছে। আল্লাহ তাআলা সদাচরণকে বলছেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, তো খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। বিচারের মাঠে নেকির পাপের পাল্লা ওজন হবে, হিন্দুদের হবে না, কেন? তার নেকি নেই। ইহুদিদের হবে না, কেন? তার নেকি নেই। খ্রিস্টানদের হবে না, কেন? তার নেকি নেই। যারা আকীদা ভ্রষ্ট, শিয়া, কাদিয়ানী, মুরজিয়া, জাহামিয়া, মুজাসসামা, এইরকম মানুষের বিচারের মাঠে নেকি না থাকার কারণে এদের পাল্লা হবে না। ইউখাজাবিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা এবং মুখমণ্ডল ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সদাচরণটার যেন রূপরেখা আছে, ও আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এই বাচ্চা, তোমরা এটা কন্ট্রোল করতে পারো না? ওই যে ওই বুড়া মানুষ দাঁড়িয়ে কাকে কি দেখাচ্ছে, আর হোঁশ গতি আছে? এইভাবে সদাচারে আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে তাকে আল্লাহ নিবেন, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। তার মানে হলো যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। আপনারা দেখছেন সদাচরণ কি জিনিস? তা হলো ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। তার বাস্তব দেখালাম যে অটোতে আপনি বসে আছেন, আমি উঠেছি, বসিনি, লোকটা টান দিয়েছে, তা আমি আপনার মুখে পড়ে গিয়ে পড়ে গেছি, তখন আপনি আমাকে বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ। আর আপনি বললেন যে কপালে চোখ নাই, দেখতে পান না, হিসেব করে উঠেন না, এটা একটা আচরণ। সদাচরণ কোনটা? বাকি জীবন দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাবে। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ১৫০০ বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র ৪৫ মিনিট। আপনাদের নেত্রীর কত সময় ছিল? মাত্র ৪৫ মিনিট। জেনে শুনে জুলুম করে বেঁচে থাকার ১ মিনিট প্রয়োজন মনে করবেন না। নত হয়ে বেঁচে থাকেন, ভালো হবে, আল্লাহ দয়া করবেন, ফলাফল ভালো হবে, ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। বিষয়ে যাওয়ার পূর্বে মাথায় ধাক্কা খাচ্ছে আরো কয়েকটা কথা। এক, আগামীকাল সন্ধ্যা হতে হতে বা আজকে রাত হতে হতে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, 2 ভাইয়ের কথা বন্ধ আছে। এরপরে আপনি ছোট হিসেবে আপনার ভাইয়ের হাত ধরে আপনাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, এখনই নিতে হবে।
আল্লাহ নবী বলেছেন আজকেই নিতে হবে, একদিন কথা বন্ধ করে কাটাতে পাবেন না। ওটা হুজুরদের চলে, কয়েক মাস চলে, বছর বছর চলে। এই ছেলে, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, এই বাড়িতে তোমার চাচি আগে এসেছে, তোমার জ্যাঠা চাচির কারণেই এই ঝগড়া গন্ডগোল হয়েছে, ক্ষমা তোমার মাকে নিতে হবে, এটাই শিষ্টাচার। তোমার মাই সম্মান করবে তোমার চাচিকে, এটাই শিষ্টাচার, এটাই ভালো আচরণ, আজকেই করবে। কথা রেখে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু ধৈর্য ধারণ করে বসে কথা শোনেন। ঢং ঢং করে বেশরমার মতো এসেছেন, গল্প করতে করতে আবার ঢং ঢং করে বেশরমার মতো চলে যাচ্ছেন কেন? শরম হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি এবং আমি খুব কষ্ট করে এসেছি, আসার মতো আমার কোনো পরিবেশ নেই। আমি সৌদি মেহমানকে যখন বলি যে আমাকে ক্ষমা করবেন, আমাকে এখনই যেতে হবে, তখন উনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে বক্তব্য শুরু করলেন। আমি ওই অবস্থায় রেখে চলে আসলাম, আপনাকে ওয়াদা দিয়েছি সেই জন্য। উনি যদি মনে করেন যে আমি আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, তাহলে কষ্টকর হবে। এমনি তো আগের রাতে আমি ছিলাম কোথায় যেন অনেক দূরে, তারপর আসলাম জামিয়া সালাফিয়া ক্লাস নিলাম, মেহমানদের সাথে অনেকক্ষণ বসে থাকলাম, মেহমান কথা শুরু করলেন, আমি চলে আসলাম, দেখলাম যে সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি মহিলা মানুষে যদি ঢং ঢং করে চলেন আর কথা বলেন, তা আমি তো আপনার জন্য এসেছি। যদিও এই নোংরা চরিত্র আপনার স্বামীর কারণে, আপনার স্বামীর আত্মমর্যাদা গাইরিয়াত বলে কোনো জিনিস নাই। আত্মমর্যাদা গাইরিয়াত, আত্মমর্যাদা। স্ত্রী ঢং ঢং করে হাঁটলে স্বামীকে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। স্ত্রী কারোর সাথে মোবাইলে গল্প করলে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। স্ত্রী যদি নগ্ন হয়ে চলে তো স্বামীকে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তো স্ত্রী যখন নগ্ন হয়ে চলে, স্বামী কিছুই বলতে পারে না, তখন বুঝতে হবে আর স্বামীর গায়ে যা আছে একটুকু রক্ত নাই, সবই পুজ। রক্ত কোনো কাজ করে না। আত্মমর্যাদা কি জিনিস তার জানা নাই, যার কারণে তার স্ত্রী স্বাভাবিক ভাবে ঢং ঢং করে আসে, ঢং ঢং করে যায়, বেহায়ের মতো চলে। এই বউ হলো হস্তিনী। এই বউয়ের নাম কি? এই বউ হস্তিনী। আমি এই বউকে এই মুহূর্তে তালাক দিতে বলিনি, আপনি বোঝানোর চেষ্টা করেন, যদি নাই হয় তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমিও আপনার গ্রামেরই মহিলা, আমার স্ত্রী, যদি রিক্সায় উঠে রিক্সাওয়ালার গায়ের সাথে যদি এক একটু লেগে যায়, তাহলে মনে হবে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমরা তো হাটে বাজারে যাই না, মহিলা তো বহু দূরের কথা। আপনাদের বাসপুর বাজিতপুরের মহিলা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, আমরা নিজেরাই যাই না। আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসে এক কাপ চা খাই না। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে অনেক কয়েকটা। বিশাল জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া যেটা রাজশাহী, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, আর যেটা মহিলা শাখা হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা আপনার তেহরা বিরল দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। শুধু মেহমানেরা আসে যায়, প্রায় সময় দেখা গেছে 10 লাখ 12 লাখ 15 লাখ করে খরচ আছে। আর আপনাদের জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে রাজশাহীতে এবছর খরচ হয়েছে 17 লক্ষ, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিষ্ঠান আপনাদের। বলছিলাম আত্মমর্যাদা থাকা উচিত। এবার চলেন ফিরে যাই। আল্লাহ তাআলা বলেছেন
মধ্যে আর একটু থেকে গেছে, এটা গাইবান্ধা। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এইসব ডিস্ট্রিক্টের তিনটে চাল চলন বেশি খারাপ আমার জানা অনুপাতে সারা বাংলাদেশের সব জেলার চেয়ে। অন্য দিক দিয়ে তারা ভালো থাকতে পারে, সেটা ভিন্ন কথা, যেটা আমার চোখে ধরা পড়েছে। তার এক নম্বর যেটা, সেটা হলো এই যে বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের মানুষেরা বনকে জমি দেয় না। জমির কথা যদি উঠে তাহলে একবারে আগুন হয়ে যায়, বলে বের হয় না, বের হয়ে যাচ্ছে কেন কিসের জন্য। যখন আমি বলেছি যে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এটা প্রমাণ করো দেখি। তখন বলছে জি না, একসাথে নিবে। তখন আমি বলেছি দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক আর জিন্দেগি কোনোদিন বক্তব্য দিব না। সেটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না, ওদের চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওদের কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। তুমি বলো আমার বাপ ভালো, 10 বছর হলো তোমার দাদা মরা। তুমি যদি আমাকে বলো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি আবাদ করি না, আমার ছোট ভাই জমি দেখেইনি, ও বরিশালে থাকে, বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক। আমরা জমি জায়গায় যাই না। আমার মা কোনোদিন ওইসব পছন্দ করতেন না, আমরা যাই না। আমার মা মরাও 4-5 বছর হয়ে গেল, তারপরে খোঁজ নি না, ওই পাতাই পড়ি না। কি হয়, বোনের স্বামীরা দেখে, তারা তাদের মতো দেখে, তাদের মতো খাই, এই নিয়ে আমরা পাতা পড়ি না। তবে ভাগ করেছি, কবর দিয়েছি। 2, এই বৃহত্তর 2 জেলার অন্তর্ভুক্ত জেলার মানুষেরা যৌতুক নেই, ছেলের শ্বশুরের কাছে টাকা নেই। তখন আমি বলেছি তোমার বাপের ভিক্ষা করে খাওয়া উচিত। তো গ্রামে যদি তোমার বাপকে ভিক্ষা না দেয়, তো তুমি আর তোমার বাপ চলে যাবা এই যে মহিনগর ট্রেন স্টেশনে ভিক্ষা চাইবা, অপরিচিত মানুষ পাবা, ভিক্ষা দিবে। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এই টাকা হারাম। এই যে আমি বললাম, দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, আজকে নতুন নয়। আর এই কথাই বলে আসছে 90 সাল থেকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা, চকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে তোমার শ্বশুরকে। কাপুরুষ নিয়েছো কেন? বাপ বেটা কাপুরুষ, ভিক্ষা করে খেতে পারো না, নিবা কেন? ও তো হারাম। তোমার শ্বশুর মেয়ে মানুষ করে তোমাকে দিয়েছে, এই জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। তুই এখানে টাকা নিতে গেলে কেন? কোন শরমে নাও, কোন লজ্জাতে নাও, টাকা নিবা কেন? বাপের জমি আছে, জমিদারি করে খাও। টাকা কম আছে, দিন মজুরি করে খাও। কিছুই নয়, ভিক্ষা করে খাও। ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। যৌতুক নেওয়া হারাম। গাইবান্ধা মানে, রংপুর মানে, লালমনিরহাট মানে, পঞ্চগড় মানে, ঠাকুরগাঁ মানে, দিনাজপুর না মানে ছেলের বিবাহ দিলে যৌতুক নিবে, এটা স্বাভাবিক স্বভাব। বাপ বেটার একই স্বভাব। তোমার বাপের মুখখান কালো হয়েছে, দেখো, তুমি দেখো তোমার বাপের মুখ কালো হয়েছে। এমনি অন্য স্বভাব তো আছেই, বিবাহের নিয়ম নীতি তো উল্টা আছেই। আমার মামা শ্বশুরের বাড়ি হলো সোলাগাড়ি। এখন বিবাহের বৈঠকে আমি বলছি, বিবাহের বৈঠকে নাকি এভাবে মুখের রুমাল দিয়ে বসে থাকতে হবে।
তো আর এই হিসাব আমি মানিও না, জানিও না। এখন মোহরের কথা এসেছে, তা আমি মোহরের কথা বলছি। হ্যাঁ, এত টাকা মোহর হবে, যেমন বলেছে এত টাকা মোহর হবে। আমার মামা শ্বশুর ভাগ্যে বলছে বিবাহ উঠে দাও, বিবাহ উঠে দাও, এই ছেলেকে বিবাহ দেওয়া হবে না, বিবাহের বৈঠকের কথা বলে। এবার বাড়ির ভিতরে যে একটু হইচই লাগাচ্ছে, তা আমার শাশুড়ি বলছেন তার ছেলেরাকে চুপ থাকো, কে কথা বলবো না। যেমন ভাবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিয়ম জায়েজ নয়। আমার এক চাচা শ্বশুর, আমি মেয়ের কাছে বিবাহ পড়াইনি, আমি ছেলের কাছে বিবাহ পড়িয়ে বৈঠকের দুয়া পড়ে শেষ করে চলে গেছি। তখন আমার চাচা শ্বশুর আমার ওই মেয়েটার কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে। সে পরে আমার কথা আসছে, এখানে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম না যায়। মেয়ের বাপ তো এখানে বলছে এত টাকা নগদ, এত টাকা বাকি, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তখন ছেলে বলবে আমি কবুল করলাম, তার নাম বিবাহ। বিবাহতে বাপ লাগে, বিবাহতে দুজন সাক্ষী লাগে। রংপুর, দিনাজপুর, লালমোহন, টেলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে, উকিল বাপ হারাম। তবে এইসব ডিস্ট্রিক্টের একটা সুবিধা আছে, সেদিন থেকে উকিল বাপ হয় না। কিন্তু চট্টগ্রামে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে আসল বাপ বাদ পড়ে গেছে, এখন উকিল বাপই বাপ। এই মেয়ের বাড়ি বেড়াতে যাবে, মেয়ে আমার এই উকিল বাপের বাড়ি বেড়াতে যাবে, এটা হলো মানে বাপ থেকে কেটে গিয়ে উকিল বাপ হয়েছে। কেমন ধর্ম, কেমন ধর্ম! আরে কিছু নোংরা কথা বইয়ে লেখা আছে এইভাবে। যখন আমি বলেছি কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, আল্লাহ নবী বলেছেন যেই মেয়ে নিজে নিজে বিবাহ বসেছে সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। কিছু কিছু ফিকহের বইয়ে লেখা আছে যে একজন যুবক যদি বলে দুইজন লোককে আপনারা দুজন সাক্ষী থাকেন, এইটা আমার বউ, রাস্তার একটা মেয়েকে ধরে, তখন তারা দুজন বলছে আমরা দুজন সাক্ষী আছি, এটা আপনার বউ, তাহলে বউ হয়ে গেছে, বইয়ে লেখা আছে, সেটাই ধর্ম হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। তখন আমি বলেছি ওই বইয়ের কলম, বইয়ে যেটা লেখা আছে, আর গাইবান্ধা সে ভদ্রলোক খেপে আমাকে বলছে কোন সাহসে আপনি বলেন যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলছি আমি যেটুকু বলেছি সেটুকু কম বলেছি। আল্লাহ নবী বলেছেন বিবাহে দুজন সাক্ষী লাগবে, আর আপনার খাতাতে দেওয়া আছে 4 জন সাক্ষী। তা আমি কি আল্লাহ নবীকে অপমান করেছি না আপনি করেছেন? খাতাতে কয়জন আছে? 4 জন। আমার খাতা ভাগ করেছে, ছেলের পক্ষ থেকে 2 জন, মেয়ের পক্ষ থেকে 2 জন, অথচ আল্লাহ নবী এই ভাগ করেননি। আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। পক্ষ হিসাবে নেই, 2 জন সাক্ষী লাগবে বিবাহ বৈধ হওয়ার জন্য, এই কথা আল্লাহ নবী বললেন। তখন আমি বলেছি জনাব আপনার খাতাটা আমার কাছে পুঁথির গানের মতো, ওই বইয়ের মতো যেই বইয়ে লেখা আছে হেডলাইন। হেডলাইন কি আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি লেখা আছে এখানে? তো আমিও পড়েছি, তখন আমার বিবাহ হয়েছে, বিবাহ পরে আমি পড়েছি। এখন হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আমি বললাম আপনার সম্পূর্ণ কথা কোরআন মাজিদের সরাসরি বিপরীত। যারা বই পড়ে তাদের সংশোধন করে লিখতে হবে। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, আমরা সেতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি,
পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তো আল্লাহ বলছে, তখন বলেছে আপনার খাতা, এই বই আর ওই হুজুরের বক্তব্য পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঘোড়ায় চড়ে কি করে গেল? হেঁটে গেল, পুথির বইয়ের মতো। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন শহীদ হন ইরাকের মাটিতে, কারবালার মাঠে, তার বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো এই কথাটা ফাতেমা বলবেন কি করে? এটা ধর্ম? ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো। আর যদি উনি বেঁচে থাকতেন, তাহলে 1999 জন বক্তার আজীবন জেল হতো, যারা কেউ বের হতে পারত না। ধর্ম এরকম নয়। আপনি আর আমি যেভাবে বুঝেছি, ধর্ম এরকম নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এটা নগদ, এখানে লুকানো কিছু নাই, সব নগদ। ইসলাম ধর্ম হচ্ছে সব নগদ। আল্লাহর নবী বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব। গাভীর বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে। 2 শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3টি শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। বলো তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে। তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, তুমি মন ঠান্ডা করো, তুমি জান্নাতের মেয়ে ভোগ করতে চাও। শোনো, 3টা পাপের কারণে পৃথিবীতে 3টা বিপদ আসবে। 3টা পাপের কারণে পৃথিবীতে 3টা বিপদ আসবে। 3টা পাপের কারণে পৃথিবীতে 3টা বিপদ আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শুকুর। সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর। 3 সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। জমির দাম যা, রেস্টি খরচ তাই। সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 3টা বলি। 1, এটা সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গিল, নেশাদার দ্রব্য খাবে, পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি খাবে। আমি পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি 30 বছর থেকে না করে আসছি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আপনি বের করেন সেটা কোনটা। আর আপনি এগুলোর ইতিহাস পড়ে দেখেন,
বিপদ নেমে আসবে। দুই, জাওরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে, মেয়েরা যখন নগ্ন হবে, তখন পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে। তিন, জারাবুল মাসিক, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে। বিবাহ শাদী হয় না বাজনা বাজা ছাড়া। ওরা হচ্ছে অশিক্ষিত পুরুষ। ওই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, মানুষ যখন নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তখন আল্লাহর নবী বললেন, আমাকে যে তুমি তোর মুখটা ফিরিয়ে নিবা। তা আপনার টিভিতে রং মাখানো মেয়েটা খবর পড়ে, আপনি তার মুখের দিকে তাকিয়ে খবর শুনতে পারেন? অত সহজ হলো? রং মাখানো মেয়েটা আপনার সামনে এইভাবে রং মেখে খবর পড়ে, আপনি তার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন? আপনি জান্নাতের মেয়ে ভোগ করার আশা করছেন তাহাজ্জুদ পড়ে? অত সহজ? মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান? অত সহজ? ভুল হিসেব। ফিরে আসতে হবে এখান থেকে। জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ওদেরকে কোনো জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় চুল হচ্ছে লম্বা লম্বা, কপড়া কপড়া, কুচকুচে কালো। ওদের চোখ হবে লম্বা লম্বা, টানা টানা, ডোরা ডোরা, ডাগর ডাগর। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতের মেয়ে পেতে হলে এই ধরনের রং মাখানো মেয়ে থেকে বিরত থাকতে হবে। আপনাকে বলে গেলাম, পরিবার কন্ট্রোল আপনাকেই করতে হবে। এখন যদি আপনাকে বলি, এই যে মহিলাগুলি এসেছে তার মধ্যে আপনার মেয়ে আছে, তার নখটা বড় আছে, নখের নেল পালিশ আছে, তখনও কি আপনি বাপ? তখনও কি আপনার স্ত্রী ও স্ত্রী? জি না। আজকের আলোচনার শেষ হাদিস আপনি আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বলেন,